নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখুন আমি যেটা বানাবো সেটা হচ্ছে একটা আমের জেলি, আর কি মশলা জেলি। তা কাঁচা আম দেখুন আমি এইভাবে কাঁচা আমগুলোকে এরকম সরু সরু ফালি ফালি করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর দেখুন বাটিতে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, আমটা একটু আমি ভাপিয়ে নেব বলে। তা এবার এই কাঁচা আমটা আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা একটু ভাপিয়ে নেব। তারপরে আমি দেখাচ্ছি কিভাবে এটা জেলিটা করছি। দেখুন এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এটা আমি ভাপিয়ে নিয়েছি, এই যে একদম নরম হয়ে গেছে। এবারে আমি এই জলটার থেকে ছেঁকে এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি। এই যে দেখুন এগুলো আমার সব তোলা হয়ে গেছে জল থেকে ছেঁকে। এইবারে আমি দেখুন এবার এটা এই গরম আছে বলে একটা চামচ দিয়ে এটাকে আমি ভালো করে চটকে নিচ্ছি, একটা পেস্ট মতন বানিয়ে নেব। একদম দেখুন একটা পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, এটা একদম আমি পুরো চামচ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম পুরো পেস্ট হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে এটাকে একটু সামান্য পাতলা করে নেব। এই যে এটাকে একটুখানি পাতলা করে নিচ্ছি পেস্টটাকে। এইবারে দেখুন আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, এই বাটিটার মধ্যে আমি এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর অন্য কিছু দিতে লাগবে না, একদম ইজি রান্না, এটা খুব সহজ আর খেতে দুর্দান্ত হয় এই জেলিটা। আমি ঠিক যেভাবে করছি দেখাচ্ছি, আপনারা ঠিক এইভাবেই করবেন। এই দেখুন আমি এখানে একটু নকুনদানা নিয়ে নিয়েছি, নকুনদানাগুলো একটু ভালো করে এই যে ভালো করে জল দিয়ে আমি নকুনদানাটা ধুয়ে রেখেছি। আমি এর মধ্যে একটু নকুনদানা দেবো, কেন যার ফলে নকুনদানাটা দিলে পরে এটা একটু টেস্টটাও বাড়বে, অন্যরকম হবে আর একটু ঘন ঘন মতন হবে। দুরকম মিশিয়েই আমি করব, একটু নকুনদানা দেবো আর একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। আর নকুনদানাগুলো এবার দিয়ে দিচ্ছি। তারপরে আমি চিনিটা দেব, মশলা যেটা সেটা সব শেষে দেব। যে দেখুন এটা এবার ঘন ঘন, এবার এটা নাড়তে হবে, এবার সমানে নাড়বো। এটা এইভাবে নেড়ে নেড়ে এটাকে ঘন করতে হবে। এটাই এখন পাতলা রয়েছে, এটাকে নেড়ে নেড়ে ঘন করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, একদম এইগুলো নকুনদানাগুলো একদম পুরো গলে গেছে, আর একটু ঘনত্বটাও দেখুন একটু এইরকম হয়ে গেছে। এরপরে আমি এবারে চিনিটা দিচ্ছি, মিষ্টিটা আপনারা বুঝে দেবেন। এই দেখুন এবার আমি চিনিটা দিচ্ছি। এবার চিনিটা একটুখানি তুলে একটুখানি আরেকটু ঘন হবে। এই দেখুন নাড়তে থাকবো সমানে, যেহেতু এটা জেলি হবে আমের, ওই জন্য এটা নাড়তে হবে, সমানে নাড়তে হবে। এই যে দেখুন বন্ধুরা, এটা আমার একদম ঘন ঘন এটা হয়ে গেছে। এইবারে আমি এটা নাবিয়ে নেব, নাবিয়ে আমি রেস্টে রাখবো। আপনারা যদি রাতে করেন সব থেকে ভালো, সারা রাত এটা এইভাবে থাকলে পরে পরের দিন দেখবেন একদম জ্যামের মতন জমে গেছে পুরো। এই যে দেখুন আমি এটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি যে মশলাটা বলেছিলাম সেটা আমি এই দেখুন একটু 5 ফোড়ন আমি শুকনো খড়াতে একটু নেড়ে নিয়ে 5 ফোড়নটা আমি গুঁড়িয়ে রেখেছি। এইবারে আমি এইটা একটু এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন এর মধ্যে একটু এটা এইভাবে ছড়িয়ে দিলাম। এটা খেতে অসম্ভব সুন্দর হয়, টেস্টটাও বেড়ে যায়, দুর্দান্ত স্বাদের হয়। আমি ঠিক যেভাবে করেছি, যেভাবে দেখালাম, আপনারা ঠিক এটা এইভাবে করুন, করে খান, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।
আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি ছাড়লেই আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আর ঘনটাও দেখুন একদম, মানে এটা রেস্টে রেখে দিলেই ঠান্ডা হয়ে গেলে পুরো এটা একদম জমে জ্যাম তৈরি হয়ে যাবে, একদম অসম্ভব সুন্দর খেতে লাগে। এই যে দেখুন, এই যে মশলাটা আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম আর একটু, ব্যাস, আর কিচ্ছু দিতে লাগবে না। এতে একদম সিম্পল সাধারণ একটা রান্না, অথচ খেতে দুর্দান্ত লাগে। ঠিক আপনারা এইভাবে করুন, করে খান। কেমন লাগলো আমায় জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, এইটা আমি এইভাবে সারা রাত্রি রেখে দেবো, রেখে তার পরের দিন আবার আপনাদেরকে দেখাবো যে কিরম জ্যামটা তৈরি হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমি যে জ্যামটা বানিয়েছি, দেখুন রাত্রির ভোর আমি রেখে দিয়েছিলাম এইভাবে, দেখুন একদম জমে গেছে। এই যে এইরকমভাবে, এই দেখুন আমি এই যে চামচে করে তুলে নিচ্ছি, এই দেখুন একদম কত সুন্দর একদম জ্যামটা একদম জমে গেছে। ঠিক আমি যেভাবে দেখালাম আপনারা ঠিক এইভাবে করুন, করে ওভারনাইট এরমভাবে রেখে দেবেন। এই দেখুন, এই যে কত সুন্দর একদম, মানে আর খেতেও অসাধারণ। এটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক এইরকমভাবে করুন, খেয়ে কেমন লাগে আমায় জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এই দেখুন, আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।